ভারতীয় পঞ্জিকা অনুসারে আজ দেশটিতে পালিত হচ্ছে বাংলার নববর্ষ। এই উপলক্ষে হাজারো মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে কলকাতার রাস্তাঘাট। মঙ্গল শোভাযাত্রা সহ চলছে নানা আয়োজন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছে তার কাছে। সুব্রত, সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা। আপনারা জানেন যে প্রতি বছর নিয়ম করে দক্ষিণ কলকাতার এই বাঘা যতীন এলাকা থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী আনন্দ শোভাযাত্রা, যেটি মঙ্গল শোভাযাত্রা নামে একসময় পরিচিত ছিল, সেই মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে। কিছুক্ষণ আগে এই মঙ্গল শোভাযাত্রা শুরু হয় এবং ইতিমধ্যেই এখানে আমরা দেখেছি যে লাল পেড়ে শাড়ি, পাঞ্জাবি পাজামা পরে বাঙালির চিরাচরিত যে রীতি অনুসারে মুখোশ পরে বা বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের সাধারণ মানুষ কিন্তু এখানে যোগ দিয়েছেন। এবং আপনারা জানেন যে এই যে মঙ্গল শোভাযাত্রা আজকে দক্ষিণ কলকাতার বাঘা যতীন থেকে শুরু হলো। এই শুধু আজকের এই শোভাযাত্রা এখানেই নয়, আজকে কলকাতার বিভিন্ন জায়গায় একই রকম ভাবে মঙ্গল শোভাযাত্রায় পা মেলাচ্ছেন আপামর বাঙালিদের অন্যতম শ্রেষ্ঠ উৎসব এই বর্ষবরণ। এই বর্ষবরণের দিনে আজকে কিন্তু সবাই যে যার মতো করে বাঙালিয়ানাকে লালন করবেন এবং একই সঙ্গে শুধুমাত্র কলকাতা নয়, কলকাতা শহরের বাইরে জেলা শহরগুলোতেও একই রকম ভাবে বেসরকারি সরকারি উদ্যোগে পালন করা হচ্ছে এই মঙ্গল শোভাযাত্রা বা বর্ষবরণের নানা অনুষ্ঠান। ধর্মীয় স্থানগুলোতেও সকাল থেকে আমরা দেখেছি লক্ষণীয় ভিড় রয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকেও সরকারিভাবে রাজ্যের যে তথ্য এবং সংস্কৃতি দপ্তর, সেখান থেকেও কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই বাঙালির অন্যতম শ্রেষ্ঠ আয়োজন বা উৎসব বর্ষবরণের আজকের এই যে আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু পালন করা হচ্ছে। আমরা দেখেছি নানা শ্রেণী পেশা মানুষের ভিড় এখানে রয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা শহর থেকে বিভিন্ন জেলার সংস্কৃতি তুলে ধরা হয়েছে। ছৌ নাচ, পুরুলিয়ার ছৌ নাচের শিল্পীরা এখানে এসেছেন, বাঁকুড়া থেকে এসেছেন, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা শহর থেকে এখানে এসেছেন। কলকাতা শহর, কলকাতার আশেপাশে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার প্রচুর সংখ্যক মানুষ এখানে এসেছেন। বছরের এই দিনটির দিকেই কিন্তু তাকিয়ে থাকেন অনেকে। আমাদের এখান থেকে পুরুলিয়ার যে ছৌ নাচ শিল্পীরা, তারা কিন্তু এখানে তাদের যে শিল্পকলা সেটা প্রকাশ করছে একই রকম ভাবে বিভিন্ন মোটিভ নিয়ে কিন্তু এখানে রয়েছে। তো আজকে দিনভর নানা আয়োজনে বাঙালিরা মেতে উঠবেন নতুন বর্ষবরণের অনুষ্ঠানে। কলকাতা সহ বিভিন্ন জেলাতে কিন্তু একই রকম ভাবে আয়োজন করছে। তো এই ছিল আমার কাছে বাঙালি বর্ষবরণের প্রথম প্রহরে আমার কাছে থাকা এই সংক্রান্ত সবশেষ তথ্য। ভারতীয়দের নববর্ষ উদযাপনের খবর জানাতে কলকাতা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুব্রত আচার্য।